আচ্ছা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জেফেট আর মসফেট। মোটামুটি আজকে আমরা একটু বেসিক আলোচনা করব। সূত্রগুলা কিভাবে কি মনে রাখবো সেগুলো একটু দেখাবো, আর দুই একটা ম্যাথ দেখবো। তবে আমরা নেক্সট দিনে আসলে বেশি ম্যাথ দেখবো। আচ্ছা, এখানে কয়েকটা কথা একটু বলে রাখি, সেটা আপনারা মনে রাখতে পারেন। সেটা হচ্ছে আমাদের জেফেট আর মসফেটের ভেতরে জেফেটটা খুব বেশি ইম্পর্টেন্ট না। আগে যখন 10-12টা করে ম্যাথ আসতো তখন হয়তো দিত, এখন নর্মালি এখান থেকে প্রশ্ন খুবই কম আসে। তবে বেসিক সূত্র আর বেসিক ম্যাথ আমাদের একটু দেখে রাখতে হবে, বলা যায় না কখন হুটহাট দিয়ে দেয়। সেই ক্ষেত্রে যে ফেটটা আমি বলে দিচ্ছি, যে ফেটটা আর মসফেটটা আপনি হচ্ছে বয়েল স্টেট থেকে দেখবেন। যে ফেটটা শুধুমাত্র বয়েল স্টেট দেখলেই হবে, আর মসফেট যেটা সেটা বয়েল স্টেট থেকে কিছু দেখতে হবে, আর বেশিরভাগই দেখতে হবে হচ্ছে সেদ্রা স্মিথ থেকে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের বইয়ের রিকোয়ারমেন্ট, যে কি কি বই আমাদের করতে হবে। জেফেট অনলি বয়েল স্টেট, মসফেট বয়েল স্টেট থেকে কিছু দেখবো, আর বেশিরভাগই দেখবো হচ্ছে সেদ্রা স্মিথ থেকে। এই জিনিসগুলো একটু নোট করে রাখবেন সবাই। আচ্ছা, এবার শুরু করি জেফেট। জেফেট নর্মালি আমরা দুই টাইপের দেখতে পাবো। চ্যানেলের উপরে ভিত্তি করে এটাকে দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে এন চ্যানেল, একটা হচ্ছে পি চ্যানেল। কনসেপ্ট, আচ্ছা চ্যানেল কি জিনিস? চ্যানেল মানে যার ভেতর দিয়ে ইলেকট্রন গুলা চলাচল করতে পারবে, বা ইলেকট্রন চলাচলের যে রাস্তা, এই রাস্তাটাই হচ্ছে চ্যানেল। তো এই যে রাস্তা বা চ্যানেলটা যেই ধর্মের হবে তার উপরে ভিত্তি করেই যে ফেটের নাম হয়। যেমন দেখেন, এই যে কানেকশনটা আমি দিছি, এই কানেকশনে এইটা হচ্ছে আমাদের চ্যানেল। কেন চ্যানেল? কারণ এই যে ভিডিডি যে আমি অ্যাপ্লাই করছি, কারেন্ট চলতেছে আইডি, এইটাই কিন্তু মেন আমাদের মসফেট। জেফেটের যে কারেন্ট সেটা হচ্ছে আইডি। এই কারেন্টটা দেখেন চলাচলের যে রাস্তা, এই রাস্তাটা করে দিচ্ছে এই যে এই চ্যানেলটা, এই এই যে এটা। এখানে আমাদের ইলেকট্রন থাকে, ফলে এইটার নাম হচ্ছে এন চ্যানেল। আর এই যে এখানে দেখেন ছোট ছোট দুইটা আছে, এটা মূলত আমাদের ডিপ্লেশন রিজিয়ন। তো যেহেতু মেনলি কাজ করতেছে এই চ্যানেলটা এই কি টাইপের, এন টাইপের, এই জন্য এই চ্যানেলের নাম হচ্ছে এন চ্যানেল। পি চ্যানেলে উল্টা হয়, এখানে পি থাকে আর এই দুই জায়গায় থাকে এন, অর্থাৎ ডিপ্লেশনে থাকে এন আর চ্যানেলের জায়গায় থাকে পি। এন চ্যানেল বুঝলে পি চ্যানেল এমনিতে বুঝতে পারবেন, আলাদা কোনো কিছু নাই। এখন বারবার তো সার্কিটে আমরা এত বড় স্ট্রাকচার ইউজ করতে পারবো না, এটা আমাদের জন্য ঝামেলা। প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা সিম্বল থাকে, যেমন ডায়োডের কিন্তু একটা সিম্বল আছে, ট্রানজিস্টরের একটা সিম্বল আছে। ওই রকম এন চ্যানেলের জন্য সিম্বল হচ্ছে এটা। এটা হচ্ছে আমাদের ড্রেন, এটা সোর্স, আর এটাকে বলতেছি গেট। তীর চিহ্নটা দেখেন বাইরে থেকে গেটের দিকে, এই যে এটা যদি আমরা গেট বলি, বাইরে থেকে গেটের দিকে যদি তীর তীর চিহ্ন থাকে, সেটাকে বলতেছি এন চ্যানেল। এই তীর চিহ্নটা যদি উল্টা থাকতো, গেট থেকে বাইরের দিকে, সেটাই হয়ে যেত পি চ্যানেল। সিম্পল হিসাব। এটা এন চ্যানেল। দেখেন কারেন্টের ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে, ডি থেকে এস এর দিকে। তার মানে এন চ্যানেলে কারেন্ট ডি টু এস ফ্লো করে, পি চ্যানেলে কি হবে, এস টু ডি ফ্লো করবে। বাকি অন্যান্য জিনিসের সাথে এটার পার্থক্য এটাই, ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা দেখছিলাম বেজে সামান্য হলেও কারেন্ট চলে, কিন্তু জেফেট বলেন আর মসফেট বলেন, এদের যে গেট, এটাই কিন্তু দেখেন ট্রানজিস্টরে বেজের মতো কাজ করতেছে, যেটা কন্ট্রোল করে। এই গেটে কোনো কারেন্ট এন্টারও করে না, এই গেট থেকে কোনো কারেন্ট লিভও করে না। অর্থাৎ আইজি যদি আমরা বলি, জেফেট এবং মসফেটের জন্য আইজি হচ্ছে 0। এটা আমাদের খেয়াল রাখতে হবে। আইজি যদি 0 হয়, স্বাভাবিক কথা, ড্রেন কারেন্ট আর সোর্স কারেন্ট কিন্তু সমান, অর্থাৎ ড্রেনে যে কারেন্টটা আমাদের আসতেছে ওইটাই কিন্তু সোর্সে পাবো। এটা একটা সহজ জিনিস, বা এটা আমাদের জন্য সুবিধা। আগে যেমন বিজেটিতে কিন্তু যোগ করা লাগতো, এই কারেন্ট আর এই কারেন্ট যোগ করে এটা পেতাম। এই যে এটা কল্পনা করেন, সি বি ই, তো এই দুইটা যোগ করে আমরা ইর কারেন্ট পেতাম। বাট এখানে যেহেতু এটা 0, ফলে ডির কারেন্ট যা, এস এর কারেন্ট তাই। এটা হচ্ছে আমাদের শুরু। এবার কাজ করতেছে কিভাবে দেখেন, এই যে ভিজিএস, অর্থাৎ গেট টু সোর্স, এইখানে যদি আমরা শুরুতেই ধরলাম 0 ভোল্টেজ অ্যাপ্লাই করি, শুরুতে যদি 0 ভোল্টেজ অ্যাপ্লাই করি, এবং খেয়াল করে দেখেন এই যে চ্যানেল, এই চ্যানেলটা একদম ওপেন আছে না,
চ্যানেল ওপেন থাকার মানে হচ্ছে আমি যদি এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করি, ইজিলি এইখান থেকে এইখানে ইলেকট্রন চলাচল করতে পারবে। এটা মাইনাস টার্মিনাল, দেখেন মাইনাস টার্মিনাল কানেক্ট হয়ে আছে, এখানে প্লাস টার্মিনাল কানেক্ট হয়ে আছে। তাহলে এই প্রান্ত থেকে ইলেকট্রন ইজিলি এই প্রান্তে চলে যেতে পারবে। স্বাভাবিক কথা, পথ তো একদম ওপেন, এখানে কোনো ঝামেলা নাই। তার মানে, এবং এই সময় সব থেকে চ্যানেলটা বড় থাকে, বা আমরা বলতে পারি ইনহ্যান্স থাকে কখন, যদি গেটে কোনো প্রকার ভোল্টেজ না দেয়। তার মানে ভিজিএস যদি 0 হয়, ওই মুহূর্তে সব থেকে বেশি ইলেকট্রন ফ্লো করবে। এর মানে হচ্ছে ওই মুহূর্তে সব থেকে বেশি কারেন্ট ফ্লো করবে। যেহেতু সব থেকে বেশি কারেন্ট ফ্লো করতেছে, এই কারেন্টটাকে আমরা বলতেছি স্যাচুরেশন কারেন্ট, যার নাম বলতেছি আইডিএসএস। এই যে আমরা গ্রাফটা যদি কল্পনা করি, মানে আমরা এই যে ভিজিএস, এটা যদি 0 ভোল্টেজ অ্যাপ্লাই করি, ভিজিএস সমান যদি 0 ভোল্টেজ অ্যাপ্লাই করি, আমাদের আইডির মান কত হবে, এই যে ম্যাক্সিমাম, এর থেকে বেশি কারেন্ট কিন্তু এখানে আর চলাচলের সুযোগ নাই। ওই কারেন্টটাকে আমরা বলতেছি আইডিএসএস বা স্যাচুরেশন কারেন্ট। ওকে। কি হবে যদি আমরা গেট টু সোর্সে ভোল্টেজ অ্যাপ্লাই করা শুরু করি? খেয়াল করে দেখেন, গেট টু সোর্স এটা কি উল্টা আকারে দেওয়া আছে? তার মানে এই পাশে নেগেটিভ টার্মিনাল, এই পাশে পজিটিভ টার্মিনাল। আচ্ছা, আমি এই ফাইলটা একটু অন্য ইয়েতে ওপেন করি, তাহলে আঁকাতে পারবো ভালো। 1 মিনিট। ফাইল কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমি বলতেছি যে এখন আমরা গেট টু সোর্সে ভোল্টেজ অ্যাপ্লাই করব। দেখেন, ভিজিএস এর চিহ্ন আছে, এটা মাইনাস আর এটা প্লাস। ভিজিএস এর সাংখ্যিক মান যদি বাড়াতে থাকে, আগে ছিল 0, এবার মনে করেন যদি আমি 1 বানাই, 1 মানে হচ্ছে এইটা থেকে এইটার ভোল্টেজ কত, -1। কারণ এই যে উল্টা করে দেওয়া, দেখেন এই যে ব্যাটারির উপরে মাইনাস দেয়, নিচে প্লাস দেয়। তাহলে আমরা যদি মানকে 1 বানাই, তাহলে ভিজিএস এর মান হবে -1। আচ্ছা, -1 আমরা অত মনে না রাখি, এটা যেহেতু 0, আমরা আপাতত মনে রাখি যে এটা নেগেটিভ ভোল্টেজ। আচ্ছা, আমরা এইখানে যদি নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি, এই ভোল্টেজটা দেখেন এই যে কানেক্ট করে এই পাশে আছে, তার মানে এখানে নেগেটিভ দেওয়া যাওয়ার কথা, এখানে নেগেটিভ দেওয়া তাই কথা। আমি নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি যে এইখানে, এইখানে। তাহলে কি হবে, এটা তো পি, ভেতরে পি চ্যানেল, এই যে পি। ফলে আমাদের এই যে ডিপ্লেশন যে রিজিয়ন, এই রিজিয়ন কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। কেন? কারণ পি তো আমরা জানি যে হোল থাকে, মেজরিটি ক্যারিয়ারকে হোল, কিন্তু আমি তো এখানে ইলেকট্রন অ্যাপ্লাই করতেছি। ফলে আমাদের এখানে একটা কি তৈরি হবে, ডিপ্লেশন লেয়ার তৈরি হবে। এই পাশ থেকেও যেমন তৈরি হবে, এই পাশ থেকেও তেমন তৈরি হবে। একটু খেয়াল করেন তো, যদি ডিপ্লেশন লেয়ার তৈরি হয়, আগের বার যত বেশি ইলেকট্রন ফ্লো করতে পারছে, এখন তার থেকে একটু হলেও কম ফ্লো করবে না? কারণ দেখেন চ্যানেল আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, চিকন হয়ে যাচ্ছে। তার মানে এই ভোল্টেজ বাড়াইতে থাকবো, এরকম আস্তে আস্তে বাড়াইতে থাক। আচ্ছা, বাড়ানো মানে কি? এটা কিন্তু উল্টা। বাড়ানো মানে নেগেটিভ দিক থেকে, অর্থাৎ -1, -2, -3, -4, এরকম ভাবে বাড়তে থাকবে। তো স্বাভাবিক কথা, এটা আমরা বলতেছি কমানো, আমি এক কথায় সাংখ্যিক কথা বলতেছি যে বাড়ানো। সামনে মাইনাস আছে, তারপরে মান কমানোই বোঝাবে।
যাই হোক, আমরা যত আরো সহজে বললে যত নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতে থাকবো, এই চ্যানেল তত দুই পাশ থেকে কি হইতে থাকবে? ভাইয়া পি কে পি বিকর্ষণ করে, পি কে এন আকর্ষণ করে, মানে এটা ছোট হয়ে যাওয়ার কথা না? হুম। ভাইয়া আমার এই হচ্ছে এই আমি নেগেটিভ এইখানে তো ভোল্ট। এইখানে তো এন, এইখানে তো এন, মাঝখানের চ্যানেলটা কি এন না? জি ভাই। এই কারণে, এই জন্য এদের মাঝখানে একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হবে। না, আমার ভাই গেট পি না। আমি ভাই পি এর মধ্যে যদি এন ভোল্টেজ দিই তাহলে এটা তো ভাইয়া আকর্ষণ করার কথা। 1 মিনিট। আচ্ছা, আমরা যদি ডায়োডের ক্ষেত্রে ভাবি বিষয়টা, একটু খেয়াল করেন তো। আমি বলি এই জিনিসটা এটা দিয়ে বুঝে না, তাহলে এখানে আর অত কষ্ট করে বোঝানো লাগবে না। এটা যদি কানেক্ট করি কি হবে বলেন? ফরওয়ার্ড বাইয়াস। ফরওয়ার্ড ব্যাস, শিওর? জি ভাই। এখানে ইলেকট্রন আছে এ, এই ইলেকট্রনকে এই দিকে ফোর্স করতে থাকবে জি ভাই। ডিপ্রেশন চলাচলের জন্য। রেটটা ভেঙে যাবে পর। ডিপ্লেশন লেয়ারটা আস্তে আস্তে ভেঙে যাবে। আচ্ছা, আপনি এখন নিজেই বলেন তো, আমি যদি এটা করতাম কি হতো? যদি এটা করতাম কি হতো? কি হতো বলেন? রিভার্স বায়াসটা বেড়ে যায়, তো ডিপ্রেশনটা আর বেড়ে যাচ্ছে। কেন ডিপ্লেশন বাড়তো? এই পি একে কি আকর্ষণ করছে না বিকর্ষণ করতেছে? বলেন। এ নেগেটিভ আর এ পি বিপরীত ধর্মী, আকর্ষণ। তো আপনি বলতেছেন আকর্ষণ, অথচ ডিপ্লেশন লেয়ার বেড়ে যাবে, এই কথা কেন বলতেছেন? আকর্ষণ করে ইলেকট্রনকে একদিনের সাথে দিয়ে হ্যাঁ, তো আমি হোলটা যদি চলে আসছে। কল্পনা করি যে হোল এরকম চার্জ, কল্পনা করি, যদিও এরকম নাই, বাট কল্পনা করি, তাহলে এইটাকে কি নিজের দিকে আকর্ষণ করতেছে না ব্যাটারি? জি ভাই। তো সেম ঘটনা তো এখানেও ঘটতেছে। পি এর সাথে কাকে কানেক্ট করছি ব্যাটারির? নেগেটিভ কি? নেগেটিভ কে। পি এর সাথে ব্যাটারির কাকে কানেক্ট করছি? নেগেটিভ কে। তো পি এর সাথে যদি ব্যাটারির নেগেটিভ কানেক্ট হয় তাহলে ডিপ্লেশন লেয়ার বাড়বে নাকি কমবে? বাড়বে। উল্টা হলে ই হতো। বুঝতে পারছেন? জি ভাই। তার মানে আমরা বুঝতেছি এই ভোল্টেজ যত বেশি নেগেটিভ দিতে থাকবো, যত বেশি নেগেটিভ দিতে থাকবো, এইটা আস্তে আস্তে এরকম করে চিকন হইতে থাকবে। চিকন হওয়ার মানে কি? কারেন্ট আস্তে আস্তে কমে যাচ্ছে, কারেন্ট আস্তে আস্তে কমে যাচ্ছে। এবার দেখেন, কারেন্ট যদি আস্তে আস্তে কমে যায়, কমে যায়, কমে যায়, একটা টাইমে এসে চ্যানেলটা ব্লক হয়ে যাবে না? জি ভাই। গেটে তখনও কি ভোল্টেজ অ্যাপ্লাই করছি বলেন তো? পিঞ্চ নেগেটিভ। অফ ভোল্টেজ। তো ধরেন -1, -2, -3, -4, এই করতে করতে -6 ভোল্টেজে এসে এই ঘটনাটা ঘটলো, যে চ্যানেল ব্লক হয়ে গেল আর আইডিটা জিরো হয়ে গেল। কি বলতেছি? -6 ভোল্টেজে এসে চ্যানেল ব্লক হয়ে গেল, আইডিটা জিরো হয়ে গেল। এই ভোল্টেজটাকেই আমরা বলবো হচ্ছে পিঞ্চ অফ ভোল্টেজ। নামগুলা কিন্তু একটু মনে রাখতে হবে, এই টার্মগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে যেই ভোল্টেজে এই আমাদের ডিপ্লেশন রিজিয়নটা টোটালি ব্লক হয়ে যায়, অথবা বলতে পারি যে ড্রেন টু সোর্স কারেন্ট, আমি কিন্তু এন চ্যানেলের কথা বলতেছি, ড্রেন টু সোর্স কারেন্টটা জিরো হয়ে যায়, সেইটাকে আমরা বলবো হচ্ছে পিঞ্চ অফ ভোল্টেজ। এন চ্যানেলের জন্য এই পিঞ্চ অফ ভোল্টেজটা হয় নেগেটিভ। কেন? কারণ এই ব্লক করার কাজটা কোন ভোল্টেজ করতেছে? নেগেটিভ ভোল্টেজ করতেছে। তাহলে একটু খেয়াল করেন,
পি চ্যানেলের জন্য এটা কি টাইপ হবে? পজিটিভ। পজিটিভ, কারণ পি চ্যানেলে কিন্তু এখানে উপরে প্লাস থাকবে, নিচে মাইনাস থাকবে। তার মানে আমরা দুইটা জিনিস শিখলাম। এক, পিঞ্চ অফ ভোল্টেজটা এন চ্যানেলের জন্য নেগেটিভ, পি চ্যানেলের জন্য পজিটিভ। ওকে। আরেকটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে শুরুতে, একদম শুরুতে বলছিলাম কি, গেটে 0 ভোল্টেজ দিছি, তখন কারেন্ট চলতেছিল ম্যাক্সিমাম। তাহলে গেটে যদি 0 ভোল্টেজ দেই, কারেন্ট চলে ম্যাক্সিমাম, যার নাম আইডিএসএস। ওই মুহূর্তে ড্রেন টু সোর্স ভোল্টেজ যত, সেটাকে বলে পিঞ্চ অফ ভোল্টেজ। তাহলে পিঞ্চ অফ ভোল্টেজ দুই ভাবে বের করা যায়, একটা হচ্ছে আইডি কারেন্ট 0 দিয়ে, একটা হচ্ছে আইডি কারেন্ট ম্যাক্সিমাম দিয়ে। তবে খেয়াল রাখতে হবে, ড্রেন থেকে সোর্সে এই ভোল্টেজটা তো পজিটিভ ভোল্টেজ। ফলে আমরা বলতে পারি যে ভিজিএস সমান ভিপি হয় যে কোনো চ্যানেলের জন্য, সেটা এন চ্যানেল হোক বা পি চ্যানেল হোক। এখন ভিজিএস সমান ভিপি কেন? এন চ্যানেলের জন্য ভিপি নিজেই নেগেটিভ, ফলে ভিজিএস যেটা, এটাও কি নেগেটিভ হবে। এই ঘটনা যখনই ঘটবে, তখনই আমাদের আইডিটা 0 হয়ে যাবে, আইডিটা হয়ে যাবে 0। আর যখন ভিডিএস এর মান মাইনাস ভিপির সমান হয়ে যাবে, অথবা ভিপির মডুলাস বলতে পারি, তখনই আমাদের আইডিটা কার সমান হয়ে যাবে? আইডি এসএস আইডিয়া। এর সমান হয়ে যাবে। এই কয়েকটা ইনফরমেশন আমাদের একটু জেনে রাখতে হবে। ঘটনা কি হচ্ছে সেটা তো আমি শর্টে বলেই দিলাম। এটা হচ্ছে আমাদের আউটপুট ক্যারেক্টারিস্টিক কার। এবং আমরা দেখতেছি এই যে কারেন্টের ভ্যালু কত দূরে গিয়ে স্যাচুরেশন হবে, এটা কিন্তু ভিজিএস এর উপর ডিপেন্ড করে। তার মানে ধরেন আমি ভিজিএস এর মান -2 তে রেখে ছেড়ে দিলাম, আর চেঞ্জ করতেছি না। ভিজিএস এর মান -2 তে রেখে ছেড়ে দিছি, আর চেঞ্জ করতেছি না। এই মুহূর্তে ভিডিডির মান আমি আস্তে আস্তে চেঞ্জ করতেছি, আস্তে আস্তে চেঞ্জ করতেছি। তার মানে ড্রেন টু সোর্স ভোল্টেজের মান আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এই দেখেন, ভিডিএস এর মান আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, কারেন্ট আস্তে আস্তে বাড়তেছে। স্বাভাবিক কথা, এই দুজনের ভিতরে বিভব পার্থক্য বাড়তে থাকলে এর মাঝখানে যে কারেন্ট, সেটাও আস্তে আস্তে চেঞ্জ হবে। বাড়তে 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 ভিডিএস এর মান যখন ভিপির মডুলাসের সমান হয়ে গেছে। কেন মডুলাস? কারণ এই চ্যানেলের জন্য ভিপি তো নেগেটিভ, কিন্তু ভিডিএস তো আবার পজিটিভ। তার মানে যেমন এইটা আমি বলছিলাম যে -6 হলে কারেন্ট 0, তাহলে ধরে নিলাম এইখানে পিঞ্চ অফ ভোল্টেজ হচ্ছে -6 ভোল্টেজ। তাহলে ভিডিএস এর মান যখন 6 ভোল্টেজ হয়ে যাবে, খেয়াল করেন, ভিডিএস এর মান যখন 6 ভোল্টেজ, অর্থাৎ ভিজিএস যখন -6 ভোল্টেজ, ভিডিএস এর মান যদি 6 ভোল্টেজ হয়, তাহলে আমাদের কারেন্টটা কি হয়ে যাবে? স্যাচুরেট হয়ে যাবে। কিন্তু কোথায় গিয়ে স্যাচুরেট হবে, এটা ডিপেন্ড করতেছে ভিজিএস এর উপরে। তার মানে ভিজিএস এর মান যদি 0 রাখি, এই স্যাচুরেশনটা অনেক দূরে গিয়ে হচ্ছে। কিন্তু এই ভিজিএসটা যদি আস্তে আস্তে আমি নেগেটিভ দিকে কমাইতে থাকি, তাহলে স্যাচুরেশনটা দেখেন আর একটু কমে যাচ্ছে, আর একটু কমে যাচ্ছে, দেন এখানে আর একটু এরকম হবে, এরকম হইতেই থাকবে। এক এ মুহূর্তে গিয়ে বিজিএস হচ্ছে বিপি এর সমান হলে 0 বলছেন না? কি কি? বিজিএস যদি বিপি এর সমান হয় তাহলে হ্যাঁ, তো সেটাই কারেন্টটা তো, এই যে 0 বলছেন এইটা, না? এই যে -2, এটা ধরেন -1.5, এটা ধরেন -1, এই যে এইখানে এইটা হচ্ছে সেই জায়গা যেখানে ভিজিএস সমান ভিপি হয়ে যাচ্ছে। দেখেন কারেন্ট হয়ে গেছে 0। বুঝছেন? এটা আরেকবার একটু বুঝি নেবে। কোনটা বুঝেন নাই? এই যে এটা, এই যে আপনার ভিজিএস এর বিজিএস মান বিপি 0, সমান হবে। দেন আমরা চেঞ্জ করে ভিজিএস এর মান বানালাম -1, দেন আমরা চেঞ্জ করে বানালাম -2, -1.5, -1, এরকম কমাইতে কমাইতে কমাইতে, আচ্ছা সরি, -1.5 না, এটা তো বেড়ে যাচ্ছে আবার। আমরা কি তবে বিজিএস কে বিপি এর সমান রেখে বিডি কে এটা চেঞ্জ করতেছি -2, বলছিলেন না? এটা না, ভিপির কাহিনী তো বলা শেষই না, করে আমরা দিলাম। হচ্ছে
ভিপির কথা তো বলা শেষই করে দিলাম, এবার ভিজিএস এর কথা বলতেছে। দেখালামই তো যে আমাদের ভিডিএস এর মান যখন ভিপির পজিটিভের সমান হবে অর্থাৎ মডুলাসের সমান হবে, তখন কারেন্ট স্যাচুরেট হবে। আর এই স্যাচুরেটটা কোথায় গিয়ে হবে এটা ডিপেন্ড করতেছে ভিজিএস এর উপরে। আচ্ছা। এবার ভিজিএস এর মান যদি আমি এরকম নেগেটিভ করতে থাকি, অর্থাৎ -1, -2, -3, -4, এইটা ধরেন কথার কথা -6, ওই যে আমরা যেহেতু -6 নিয়ে আলোচনা করতেছি এই জন্য -6 বলি। জরুরি না যে -6ই হইতে হবে, যে কোনো কিছু হইতে পারে। তাহলে যখনই ভিজিএস এর মান -6 দেব, কারেন্টটা দেখেন জিরো, আর কোনো কিছু বাড়তেছে না। বুঝতে পারছেন? মানে ভিজিএস এর জি ভাই। মান যদি ভিপির সমান হয়, তখন ভিডিএস আমি যত বেশিই দেই না কেন, মানে যাই দেই না কেন এখানে, ড্রেন টু সোর্স ভোল্টেজ আমি যাই দেই না কেন, কোনো কারেন্ট চলবে না। কেন কারেন্ট চলবে না? কারণ এই যে ব্লক, কারেন্ট চলার তো রাস্তাই নাই, চলার কোনো সুযোগ নাই। কথা বুঝতে পারছেন? এই জন্য দেখেন ভিডিএস এর মান বাড়তেছে অথচ কারেন্ট জিরোই আছে। এই যে এক্স অ্যাক্সিস এই কালো দাগটা খেয়াল করেন, যতই বেশি দেই না কেন কারেন্ট জিরো জিরোই আছে। বুঝতে পারছেন? জি ভাই, এখন বুঝছি। তাহলে এইটা হচ্ছে আমাদের জে ফেটের বেসিক কনসেপ্ট। এন চ্যানেলের জন্য এটা, পি চ্যানেলের জন্য এক্স্যাক্টলি তাই। শুধুমাত্র এখানে যা যা দেখতেছি ওখানে তার উল্টা ঘটবে। এখানে আমরা প্লাস মাইনাস দেব, মাইনাস প্লাস দেব, মাঝখানে পি থাকবে, দুই পাশে ছোট ছোট এন থাকবে। কারেন্ট সোর্স টু ড্রেন চলবে। এখানে ড্রেন টু সোর্স চলতেছে, এখানে সোর্স টু ড্রেন চলবে। এখানে যাদের মান পজিটিভ ওইখানে তাদের মান নেগেটিভ, ওইখানে যাদের মান নেগেটিভ এখানে তাদের মান, মানে এক কথা ওইখানে যাদের পজিটিভ এখানে নেগেটিভ। যেমন ভিপি এন চ্যানেলের জন্য নেগেটিভ, পি চ্যানেলের জন্য পজিটিভ। ভিডিএস এন চ্যানেলের জন্য পজিটিভ, পি চ্যানেলের জন্য নেগেটিভ। কেন? কারণ পি চ্যানেলে এসডিটা পজিটিভ হয়, উল্টা যেহেতু। যাক, এই জন্য আমরা বেশি মনে রাখবো না, এইগুলা প্রত্যেকটার ক্ষেত্রে আমরা একটা করে মনে রাখবো। অর্থাৎ যে কোনো একটা চ্যানেল মনে রাখবো, অপোজিটটা উল্টা এইটা মনে রাখবো, শেষ। এটা মনে রাখার একটা সুবিধা আছে, সেটা হচ্ছে মেন যেই সূত্র, এইটা বইগুলাতে আলাদা আলাদা দেওয়া থাকে, বাট আমরা একটাই মুখস্থ করব সবার জন্য একই সূত্র। শুধু কি মনে রাখবো, যে এদের ধর্ম আলাদা। যেমন ভিপি এখানে নেগেটিভ ওইখানে পজিটিভ, এই ধর্মগুলা মনে রাখবো, তাইলে কি হবে, আমরা একটা সূত্র দিয়ে এই যে পি চ্যানেলটা চিত্রটা উল্টা হবে। কারেন্ট দেখেন এস থেকে ডি এর দিকে চলতেছে, এটা মাইনাস প্লাস, আর এটা হচ্ছে প্লাস মাইনাস। আর এই যে এইটা হচ্ছে আমাদের সেই সূত্র, যে সূত্রটা আমাদের মনে রাখতে হবে, যেটা দিয়ে আমরা ম্যাথ করব। ড্রেন টু সোর্স কারেন্ট আইডি সমান আইডিএসএস 1 - ভিজিএস/ভিপি তার হোল স্কয়ার। ম্যাথমেটিক্যালি একটু দেখি, দেখেন ভিজিএস যদি ভিপির সমান হয় তাহলে এটা কাটাকাটি হয়ে যায়, এটা এটা সমান হয়ে গেলে ওয়ান, 1 - 1 মানে জিরো, তাহলে আইডি সমান জিরো। তো সেটা তো শুরুতেই বলছিলাম যে ভিজিএস যদি ভিপির সমান হয় তাহলে আইডি হয়ে যাবে জিরো। আবার ভিজিএস নিজে যদি জিরো হয় তাহলে 0/ভিপি মানে জিরো, 1 থেকে 0 বাদ দিলে হয় 1। তাহলে আইডি সমান আইডিএসএস। এইটা দেখেন এই যে ভিজিএস এটা যদি জিরো হয় তাহলে আইডির মান কার সমান, আইডিএসএস এর সমান হয়ে যায়। তবে এখানে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এই অবস্থায় অর্থাৎ যখন ভিজিএস জিরো, তখন ভিডিএস সমান কত, -ভিপি। যেহেতু প্রশ্নে মানে সূত্রে ভিপি। ভিডিএস এর কোনো দরকার নাই, ফলে এটা না জানলেও বা মানে কথা এটা যে মুখস্থ রাখতে হবে এটা জরুরি না, না জানলেও চলবে, সমস্যা নেই। জাস্ট এটা একটু জেনে রাখা, একাডেমিক্যালি এটা কাজে লাগতো বেশি। এখানে আমাদের অত বেশি কাজে লাগবে না, কারণ এই যে গ্রাফ ট্রাফ গুলা কিন্তু এত বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, যে ফেটটা সবাই বুঝতে পারছেন কিনা? জি ভাই, বুঝছি। এখানে হচ্ছে ওই চ্যানেলে পিঞ্চ অফ ভোল্টেজের নেগেটিভ হওয়ার কারণে আমরা বিডিটা হচ্ছে -বিপি লিখি, যাতে পজিটিভ হয়ে যায় এই জন্য। হুম হুম হুম। আচ্ছা, গেল। আচ্ছা, এটা হচ্ছে ই অনলি মসফেট। ই অনলি মানে এখানে শুধুমাত্র এনহ্যান্স হয়, অর্থাৎ যে চ্যানেলের কথা বলতেছি এই চ্যানেলটা এনহ্যান্স হয় মানে বৃদ্ধি পায়।
আর আরেকটা আমরা দেখব, সেটাকে বলে ডিই। ওইখানে আমাদের দুইটাই ঘটে, অর্থাৎ চ্যানেল সংকুচিতও হয় আবার এনহ্যান্সও হয়। আচ্ছা, আমরা ওইটাকে ডিইটা কি দেওয়া আছে? হ্যাঁ, এই যে ডিইটা এখানে দেওয়া আছে, ডিপ্লেশন এনহ্যান্সমেন্ট। এটা আগে করি, দেন আমরা ওইটাতে যাব, একে একে আসি। আচ্ছা, ডিই হচ্ছে ডিপ্লেশন এনহ্যান্সমেন্ট। এটা কাজ কি? আচ্ছা, সিম্বল গুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে, কারণ এইটা তো আর আসবে না, আসবে তো এইগুলা পরীক্ষায়। তো আমাদের এই সিম্বলটা মনে রাখতে হবে। খেয়াল করেন, এন চ্যানেলের জন্য এখানে তীর চিহ্নটা ভেতরের দিকে, আর পি চ্যানেলের জন্য তীর চিহ্নটা বাইরের দিকে। এইগুলা কিন্তু আমাকে চিহ্ন দিয়ে দিয়ে, এখানে আসলে ওইরকম কোনো শর্টকাট কোনো কিছু নাই, আমাদের একটু খেয়াল রাখতে হবে। আর এই তীর চিহ্ন নর্মালি কারেন্টের ডিরেকশন বোঝানোর ক্ষেত্রে ইউজ করা হয়, এছাড়া আর তেমন কোনো কিছু না। আচ্ছা দেখেন, এখানে আমাদের চ্যানেল, খেয়াল করে দেখেন, এটা কিন্তু চ্যানেল না। চ্যানেল মানে এই যে চ্যানেল, সেটাই যার ভেতর দিয়ে কারেন্ট চলাচল করে, ওইটা হচ্ছে চ্যানেল। বা যেই চার্জের ফ্লোর কারণে কারেন্ট চলাচল হয়, সেটা হচ্ছে চ্যানেল। তাহলে এইটার ক্ষেত্রে আমরা দেখতেছি এইটা হচ্ছে চ্যানেল, এই যে চ্যানেলে কি আছে? এন। ফলে আমরা ওইটাকে বলতেছি এন চ্যানেল ডিই মসফেট। এটার কাজ কি? এইখানে দেখেন আমাদের গেট, এটা হচ্ছে চ্যানেল। আর মাঝখানে এই যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ইনসুলেটর। তাহলে এটা গেট, মেটাল। এটা চ্যানেল, আর এখানে আমরা ইনসুলেটর ইউজ করতেছি। এখন দেখেন, আমরা যদি এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে এখানে কি ভোল্টেজ অ্যাপ্লাই হচ্ছে? এই দেখেন, নেগেটিভ ভোল্টেজ, এই যে মাইনাস প্লাস, নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই হচ্ছে। তো নেগেটিভ ভোল্টেজ যদি অ্যাপ্লাই হয়, এখানে এসে নেগেটিভ পাচ্ছে। কিন্তু দেখেন, এটা ইনসুলেটর, আবার এখানে চার্জ আছে। খেয়াল আছে? এরকম কোন জিনিসটা কাজ করে? যার দুই পাশে ক্যাপাসিটর। ক্যাপাসিটর, রাইট। তাহলে ক্যাপাসিটিভ ইফেক্টটা কি? আমরা যদি এরকম ক্যাপাসিটরের কথা বলি, ক্যাপাসিটরের ইফেক্টটা হচ্ছে এই, আমরা যদি কোনোভাবে এক প্রান্তে ইলেকট্রন জমা করা শুরু করি, তাহলে কি হবে? ক্যাপাসিটরের ধর্ম কি বলে? চার্জিং হবে। অপর যে প্রান্ত, সেখানে ইলেকট্রনের অভাব দেখা দিবে। আর আমরা ইলেকট্রনের অভাবকে আমাদের বোঝার সুবিধার্থে প্লাস চার্জ হিসাবে ডিনোট করি। কথা বুঝতে পারছেন? মানে ইলেকট্রনের অভাব, বুঝতে এটা পারছি। বোঝানোর জন্য আমরা প্লাস লিখে রাখি, অথবা প্লাস চার্জ দ্বারা ডিনোট করি। তার মানে এক পাশে যদি মাইনাস চার্জ হয়, আর এক পাশে প্লাস চার্জের আধিক্য দেখা দেবে। এইটাই মূলত এখানে ঘটতেছে। কি ঘটতেছে? যে আমরা যদি এখানে মাইনাস চার্জ অ্যাপ্লাই করা শুরু করি, ভিজিএস তো দেখতেছি মাইনাস, এখানে মাইনাস থেকে প্লাস, এটা মাইনাস এটা প্লাস, তার মানে মাইনাস চার্জ অ্যাপ্লাই করতেছি। তাহলে এখানে যদি মাইনাস চার্জ জমা হইতে থাকে, নিশ্চয় এখানে আমার প্লাস চার্জের আধিক্য মানে নেগেটিভের কি অভাব দেখা দেবে, অথবা প্লাস চার্জের আধিক্য বাড়বে। তাহলে এখানে যদি প্লাস চার্জের আধিক্য বাড়ে, নিশ্চয় আমাদের যে চ্যানেল আছে, সেই চ্যানেলটা আর আগের মতো থাকবে না। কথা বুঝতে পারছেন? চ্যানেলটা কি হবে? আস্তে 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 সংকুচিত হইতে থাকবে। ওই ঠিক আগের মতোই কাহিনী। একটা টাইম পর গিয়ে দেখা যাবে যে চ্যানেলটা পুরোপুরি ব্লক হয়ে যাবে, যে কারেন্টটা চলতেছিল ওই কারেন্টটা আর চলবে না। ডিপ্লেশন এনহ্যান্সমেন্টের আরেকটা সুবিধা হচ্ছে, আগেরটায় তো শুধু ছিল আমাদের চ্যানেলটা প্রথমে সব থেকে বেশি বড় ছিল, দেন আস্তে আস্তে জিরো হয়ে যাচ্ছিল। আর এইখানে আমরা গেটে যেমন মাইনাস প্লাস ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি, আবার উল্টা প্লাস মাইনাসও অ্যাপ্লাই করতে পারবো, অর্থাৎ গেটে পজিটিভ ভোল্টেজও দিতে পারবো। এই জন্য এটার নাম হচ্ছে ডিপ্লেশন এনহ্যান্সমেন্ট। যখন আবার পজিটিভ দেওয়া শুরু করব, তখন চ্যানেল আবার কি হবে? বাড়তে থাকবে। ওই এখানে আমি মোটামুটি শর্টকাটে একটু বলে দিছি, এগুলো একটু দেখতে পারেন। আমি ভাইয়া, ভাইয়া এটা এখানে পড়লেই ভাইয়া বুঝতে কারেন্টটা পারবেন। হচ্ছে, এখানে কারেন্টের ড্রেন থেকে সোর্সের দিকে যাচ্ছে, তাহলে ভাই এরোটা হচ্ছে বাইরে দিয়ে কেন, এরোটা ভাইয়া ভিতর দিয়ে কেন বাইরের দিকে হওয়ার কথা না? কারণ ভাই আপনি এরোটা হচ্ছে কারেন্টের দিক বলছেন না, এখানে ভাই কারেন্টটা ড্রেন থেকে সোর্সের দিকে যাচ্ছে না, তাহলে ভাই এরোটা নিচের দিকে হওয়ার কথা না, বাইরের দিকে। বাইরের দিকে হওয়ার কথা, 1 মিনিট।
এটা হচ্ছে ডিই না? আমি ভাই সিম্বল ঠিক আছে ভাই, কিন্তু না, এটা আসলে ওই রকম কোনো লজিকই না। এটাকে ভাই ইলেকট্রনের ফ্লোটাকে বুঝে না এখন কারেন্টের ফ্লোটাকে বুঝে? হইতে পারে এরকম কোনো আমি এরকম মানে এই চিহ্নের আসলে তো এরকম কোনো ব্যাখ্যা নাই। এটা নিজের মতো করে মনে রাখতে হবে। হইতে পারে ইলেকট্রনের কারণে এই চিহ্নটা দেওয়া। তবে অন্যান্য ক্ষেত্রে আসলে কারেন্টের ডিরেকশন মেনটেন করে, এখানে হয়তো ওইটা করে নাই। যাক, আমাদের এই চিহ্ন মনে রাখতে হবে, এভাবে কিছু করার নাই। প্রতীক, যা প্রতীকের ক্ষেত্রে তো আসলে অত বেশি ব্যাখ্যা ওইরকম ভাবে নাই। তাহলে দেখেন এখানে কি বলছি যে যে ফেটের মতোই অনেকটা, তবে এখানে এনহ্যান্স মোডেও হয়। অর্থাৎ আমরা চ্যানেল, আগের বার কি শুধুই ব্লক হচ্ছিল, কিন্তু এখানে আমরা ইনহ্যান্সও করতে পারবো। ভিজিএস জিরো হলে এবং ভিডিএস বাড়ালে আইডি ফ্লো হওয়া শুরু হবে, এক পর্যায়ে স্যাচুরেট হয়ে যাবে। এভাবে ভিজিএস এর নেগেটিভ দিলে গেটে নেগেটিভ চার্জ জমা হবে, এবং ক্যাপাসিটেন্স ইফেক্টের জন্য এন চ্যানেলে পজিটিভ চার্জ জমা হবে, মানে নেগেটিভ চার্জ কমবে। ফলে কারেন্ট ধীরে ধীরে ছোট হবে, মানে কম হবে আর কি। আমি আমার মতো ভাষায় লিখছি, বইয়ের ভাষা টাষা না এখানে। এটাই ডিপ্লেশন মোড। মানে ডিপ্লেশন মানে কি, ওই আস্তে আস্তে চ্যানেলটা ব্লক হয়ে যাচ্ছে, এক পর্যায়ে আইডি জিরো হয়ে যাবে, যখন চ্যানেল ছোট হয়ে আর কারেন্ট ফ্লো হওয়ার জায়গা থাকবে না। স্বাভাবিক কথা, যদি চ্যানেল ব্লক হয়ে যায় তাহলে আমাদের আইডি কি হয়ে যাবে, জিরো। জেফেটেও কিন্তু একই টাইপের আমরা ঘটনা দেখছি। আবার যদি গেটে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, এন চ্যানেলের নেগেটিভ চার্জ জমা হবে, মানে উল্টা ঘটনা ঘটবে। ফলে চ্যানেলটা আবার কি হইতে থাকবে, এনহ্যান্স হইতে থাকবে। তখন কারেন্টের গ্রাফ শিফট হয়ে উপরে উঠে যাবে, মানে কারেন্ট আস্তে আস্তে আবার বাড়তে থাকবে। এই যে এখানে আমাদের মোটামুটি একটু ট্রান্সফার কার্ভ আর আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ দেওয়া আছে, একই কনসেপ্ট। এখানেও আমরা যে ফেটের মতোই ঘটনা দেখতে পাবো, যে এই যে এইখান থেকে ডিপ্লেশন মানে নিচের দিকে আসতে থাকা। কিন্তু এই মসফেটের একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে, এর মান যখন পজিটিভ করা হয় কারেন্ট তখন আবার বাড়তে থাকে। এইটাই হচ্ছে এনহ্যান্স মোড, এটা হচ্ছে ডিপ্লেশন মোড, এটা হচ্ছে এনহ্যান্স মোড। মানে দেখেন, আগের বার এখানেই শেষ হয়ে গেছিল, এখন কিন্তু আর একটু বাড়তেছে। যাই হোক, আর বাকি লজিক একই, যে ভিপির মডুলাসের সমান হলে কারেন্ট স্যাচুরেট হয়ে যাবে। ভিজিএস এর মান যদি এরকম চেঞ্জ হইতে হইতে ভিপির সমান হয়ে যায়, কারেন্টটা জিরো হয়ে যাবে। তার মানে এখানকার সূত্রও মোটামুটি আমাদের কিসের মতো, ওই জে ফেটের মতোই অনেকটা। কত, এই যে আইডি সমান আইডিএসএস ওয়ান মাইনাস ভিজিএস বাই ভিপি তার হোল স্কোয়ার। তার মানে আমরা কি বুঝতেছি, জে ফেট আর ডিই মসফেট এই দুইটার সূত্র সেম। জেফেট আর ডিই মসফেট দুইটার ক্ষেত্রেই সূত্র সেম। এন চ্যানেলের ঘটনা যা, পি চ্যানেলের ঘটনা তাই, এইটা আমাদের মনে রাখতে হবে। চিহ্নটা খেয়াল রাখতে হবে যে কার চিহ্ন কেমন হচ্ছে। ওইখানকার চিহ্ন একরকম, এখানকার চিহ্ন আর এক রকম। এই চিহ্নগুলো কিন্তু আপনাকে মাস্ট মনে রাখতে হবে, নাহলে পরীক্ষার হলে দেখে বুঝতে পারবেন না যে এটা কোন মসফেট। মানে জেফেট কোনটা আর মসফেট হইলে সেই মসফেট কোনটা আসে, কোন চ্যানেল। এবার আসি ই অনলি মসফেট। নাম দেখেই বুঝতে পারতেছি এখানে শুধুমাত্র এনহ্যান্স হয়। এখানে দেখেন কনসেপ্ট একই। ভিজিএস জিরো দিলে কোনো কারেন্ট ফ্লো হয় না, ভোল্টেজ বাড়ালে পজিটিভ ভোল্টেজ মানে গেটে পজিটিভ চার্জ জমা হয়। যেহেতু এই যে ভিজিএস পজিটিভ, এই দেখেন প্লাস মাইনাস, তাহলে গেটে পজিটিভ, ক্যাপাসিটেন্স ইফেক্টের ফলে এই পাশে কি হবে, নেগেটিভ, নেগেটিভ। নেগেটিভ চার্জ জমা হচ্ছে। কিন্তু এ তো পি, আর এখানে চ্যানেল কোনটা বলেন তো? এন্ড চ্যানেল। হ্যাঁ, তার মানে দেখেন খেয়াল করে, শুরুতে চ্যানেল নাই, দেখছেন? জি ভাই। এই জন্য এর নাম হচ্ছে ই অনলি মসফেট। আগের বার কিন্তু শুরুতেই চ্যানেল ছিল, আস্তে আস্তে ব্লক হচ্ছিল। আর এখানে শুরুতে চ্যানেল নাই, আস্তে আস্তে চ্যানেল তৈরি হচ্ছে। কারণ এখানে যখনই পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করা শুরু করব, এখানে একটা নেগেটিভ ইফেক্ট বাড়বে। স্বাভাবিক কথা, ক্যাপাসিটেন্স ইফেক্ট। নেগেটিভ ইফেক্ট বাড়বে মানে এদের মাঝখানে একটা পাথ তৈরি হবে। যত বাড়াইতে থাকবো তত বেশি নেগেটিভ হইতে থাকবে, পাথ তত বাড়তে থাকবে। আর যখনই বেশি হয়ে যাবে, তার মানে এদের ভিতরে, এই দেখেন, এইখান থেকে এইখানে কারেন্ট আসতে চাচ্ছে।
অথবা উল্টা দিক থেকে বলতে গেলে এইখান থেকে এইখানে ইলেকট্রন যাইতে চাচ্ছে। তো শুরুতে তো রাস্তা ছিল না, কিন্তু এখন তো রাস্তা হয়ে গেছে, ফলে ইজিলি ইলেকট্রন এই দিক দিয়ে যাবে। উল্টা ভাবে বলতে গেলে ইজিলি কারেন্ট এই দিক থেকে চলবে, এই যে এইভাবে। এটাই বলতেছে। ফলে ভিজিএস বাড়াতে থাকলে চ্যানেল তত বেশি ইনহ্যান্স হইতে থাকবে, ফলে কারেন্টের গ্রাফও তত বেশি উপরে শিফট হবে। উপরে শিফট হওয়ার মানে হচ্ছে মান বাড়তে থাকবে। ভিজিএস এর যে ভোল্টেজের পর আইডি ফ্লো করা শুরু করে তাকে বলে থ্রেশহোল্ড ভোল্টেজ। কেন? আমি কি ভিজিএস এর মান 0 থেকে 0.1 দিলেই চ্যানেলটা এত স্মুথ হয়ে যাবে? অবশ্যই না। বাড়তে বাড়তে একটা ভ্যালু পাবো, হইতে পারে 1 ভোল্ট, হইতে পারে 1.5, হইতে পারে 2। তখন কারেন্ট চলা শুরু করবে। এর আগ পর্যন্ত কিন্তু কারেন্ট চলার রাস্তাই তৈরি হবে না, কারণ রাস্তা তো আস্তে আস্তে তৈরি হচ্ছে। এই জন্য বলছে যে ভোল্টেজের পরে গিয়ে আইডি ফ্লো করা শুরু করে তাকে বলে থ্রেশহোল্ড ভোল্টেজ বা ভিটি। এই নামটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। ওইখানে ছিল পিঞ্চ অফ ভোল্টেজ, আর এখানে হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ। গেটের কারেন্ট এন্টারিং অর লিভিং জিরো, এটা আগেই বলছি। যত ফেট আছে প্রত্যেকটা ফেটের, সেটা যে ফেট হোক মসফেট হোক, গেট কারেন্ট জিরো। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। এটা কি ক্লিয়ার? জি ভাই। ওকে। ই মসফেট, যেটাকে আমরা অ্যাকচুয়ালি মসফেট হিসাবে চিনি, মানে আমরা যে মসফেট বলি না, যে এন মসফেট, পি মসফেট, এন মস, পি মস, এইটাই মূলত ই মসফেট। এন মস শর্টকাটে বলে এন মস, পি মস, এন চ্যানেলের জন্য এন মস, পি চ্যানেলের জন্য। এদেরকে তিন ভাবে প্রকাশ করা হয়। প্রথমটা বয়েল স্টেটে ইউজ করা আছে। পরের এইটাও মোটামুটি বয়েল স্টেটে হয়তো দেখানো আছে, কিন্তু এইটা দেখানো আছে সেদ্রা স্মিথে। তার মানে সেদ্রা স্মিথে এরকম চিহ্ন নর্মালি দেখতে পাবো না। আর বয়েল স্টেটে এটা মেবি থাকতে পারে, এখন খেয়াল আসতেছে না আমার, তবে এটাই বেশি দেওয়া আছে। আর কিছু পার্থক্য আছে, মাইনর পার্থক্য, সেগুলো আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে শর্ট সূত্র মনে হয় পরে দেওয়া, পরে। আচ্ছা দেখেন, যদি আমাদের মসফেটের ক্ষেত্রে এই ভিজিএস অন, ভিটি, ভিটিএইচ অথবা ভিটি যাই বলতেছি, থ্রেশহোল্ড ভোল্টেজ, আইডি অন, এই সবগুলো দেওয়া থাকে, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। কে হচ্ছে ধ্রুবক, কে সমান হবে আইডি অন। আইডি অন মানে অন হওয়ার যে কারেন্টটার কথা বলতেছি সেটা, আর আইডি মানে যে কোনো অবস্থার কারেন্ট। ড্রেন টু সোর্স তো যে কোনো কারেন্টই চলতে পারে। আর আইডি ওয়ান একটা স্পেসিফিক কারেন্ট দেওয়া থাকবে, এটা আমাদের আহ, প্রশ্ন দেখলেই বুঝতে পারবো যে আইডি ওয়ান একটা দেওয়া থাকবে। তো আমরা কে এর মান বের করে নেব এটা থেকে, দেন কে এর ভ্যালুটা এখানে বসায় আইডি বের করবো, যার সূত্র হবে আইডি সমান কে ভিজিএস মাইনাস ভি থেভেনিন তার হোল স্কয়ার। আচ্ছা ভি থেভেনিন ঠিক না, এটা হচ্ছে থ্রেশহোল্ড, ভিটিএইচ অথবা ভিটি। এটা হচ্ছে আমাদের মূলত ই মসফেটের সূত্র। তবে সেদ্রা স্মিথে আবার এরকম ফরম্যাট থাকে না। সেদ্রা স্মিথে কয়েকটা নতুন টার্ম আনছে। সেটা হচ্ছে, আমি একটু দেখাই। এই যে এটা হচ্ছে, তো আমরা বললাম যে বয়েল স্টেট যেটা দেখাইছে সেটা। সেদ্রা স্মিথে চ্যানেলের ভেতরে আবার কয়েকটা প্যারামিটার দেখাইছে, যেমন এই যে মিউ এন, সিও এক্স, ডাব্লিউ এল, এগুলা দেখাইছে। কে এনটা কি? এটা হচ্ছে ট্রান্স কন্ডাক্টেন্স। এটা বলা যায় যে হচ্ছে ধ্রুবক। এই কে এনটাকেই বলে হচ্ছে মিউ এন, সিও এক্স, আলাদা দেওয়া থাকে। ডাব্লু হচ্ছে চ্যানেল উইথ, স্বাভাবিক কথা চ্যানেলের যেই প্রস্থ বলা যায়। আর এল হচ্ছে চ্যানেল লেন্থ। যখন এই ভ্যালুগুলো দেওয়া থাকবে, তখন আমরা আর এরকম সূত্র দিয়ে না করে এই সূত্র দিয়ে করব। এবারে এইখানে আমরা দুইটা ভাগ শিখবো। আমরা এখন আসি এন মসফেটের ক্ষেত্রে বা এন মসের ক্ষেত্রে। এন মসে যে ভিটিটা আছে, এটা অলওয়েজ পজিটিভ হবে, থ্রেশহোল্ড ভোল্টেজটা পজিটিভ হবে। মানে একটা পজিটিভ ভোল্টেজের কারণে কারেন্ট চলা শুরু করবে। ভিজিএস মাইনাস ভিটি এটা যদি নেগেটিভ হয়, তাহলে সেটা কাট অফ, কোনো কারেন্ট চলবে না। তাহলে আমাদের কিন্তু টেস্ট করা লাগবে। ট্রানজিস্টরে যেরকম টেস্ট করতাম, মসফেটেও কিন্তু এরকম টেস্ট করা লাগবে। কাট অফ হলে তো কারেন্ট নাই, ওর আর কোনো শর্ত টর্ত কোনো কিছু নাই।
আর যদি ভিজিএস মাইনাস ভিটিটা পজিটিভ হয়, শুরুতে কিন্তু একটু ঝামেলা লাগবে, কারণ এত কিছু শর্ত, এত ঝামেলা মুখস্থ রাখার বিষয় আছে। আস্তে আস্তে একটু লেখেন, দেখেন, দেখবেন যে ইজি হয়ে যাবে। এবং আমি বারবারই বলতেছি, আমরা অলওয়েজ একটা করে মসফেট শিখবো, আর একটা মসফেট এমনিই হয়ে যাবে, কারণ উল্টা। তাহলে এবার এটা দেখে বলেন তো, পি মসফেটের ক্ষেত্রে কাট অফের শর্ত কি? বিজিএস মাইনাস বিটি লেস দেন লেস গ্রেটার দেন দেন, জিরো এই হবে। তো, গ্রেটার দেন জিরো হবে। কয়েকটা কথা একটু বলি, বইয়ের সাথে আপনারা এগুলা রিলেট করতে শুরুতে একটু কষ্ট হবে। আচ্ছা যাও, আমি একটু বলি, হ্যাঁ। যেমন দেখেন, ভিজিএস মাইনাস ভিটি লেস দেন জিরো, বইতে দেখবেন দেওয়া আছে ভিএসজি মাইনাস ভিটি লেস দেন জিরো। দুইটা কিন্তু একই কথা, মানে পি মসের ক্ষেত্রে, এন মসে এটা কাট অফের সূত্র, আর পি মসের ক্ষেত্রে শর্ত দেওয়া আছে ভিএসজি মাইনাস ভিটি লেস দেন জিরো। নতুন একটা জিনিস মুখস্থ রাখা ঝামেলা, এই জন্য আমি ওইটা মুখস্থ করিও না, কাউকে মুখস্থ করতে বলিও না। আমরা একটা সূত্র দিয়ে শিখবো, এই ভিজিএস মাইনাস ভিটি পজিটিভ হওয়া যা কথা, ভিএসজি মাইনাস ভিটি নেগেটিভ হওয়া তাই কথা। কথা বুঝতে পারছেন? কেন? কারণ ভিটির মান এন চ্যানেলে যেমন পজিটিভ, পি চ্যানেলে তেমন কি হবে? নেগেটিভ। নেগেটিভ হবে। বইতে ওইটাকে মডুলাস দিয়ে ক্যালকুলেশন করে, মানে ভিএসজি মাইনাস মডুলাস ভিটি দিয়ে ক্যালকুলেশন করে। তো এত ঝুট ঝামেলা আমার দরকার নাই, আমি একটাই মনে রাখবো, এটা হচ্ছে এন চ্যানেলের শর্ত, পি চ্যানেলে জাস্ট উল্টা। তার মানে ভিজিএস মাইনাস ভিটি পজিটিভ হলে কাট অফ, নেগেটিভ হলে অন, কারণ ভিটি নিজেই নেগেটিভ ওইখানে। তার মানে যে ভিটির মান যে বসাবো, মাইনাস অফ মাইনাস ওয়ান, তাহলে প্লাস ওয়ান হয়ে যাবে। তো ওইটা তো আর আমার এমনি হয়ে যাবে, ক্যালকুলেশনে হয়ে যাবে, জাস্ট মনে রাখতে হবে যে ওইখানে ভিটিটা নেগেটিভ, আর এন চ্যানেলে ভিটিটা পজিটিভ। অন যে হলো, এই অনের আবার দুইটা মোড আছে। ট্রানজিস্টরে যেরকম দেখছিলাম না, কাট অফ, অ্যাক্টিভ, স্যাচুরেশন, এখানে দুইটা মোড আছে। এখানে আবার একটু ঝামেলা, ট্রানজিস্টরে যেমন অ্যাক্টিভ রিজিয়ন আলাদা, স্যাচুরেশন আলাদা, আর এখানে অ্যাক্টিভ আর স্যাচুরেশনটা হচ্ছে সেম রিজিয়ন। আর একটা রিজিয়নের নাম হচ্ছে ট্রায়োড বা লিনিয়ার। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে, অ্যাক্টিভ বা স্যাচুরেশন এটা হচ্ছে একটা মোড, আর ট্রায়োড বা লিনিয়ার এটা হচ্ছে আরেকটা মোড। অ্যাক্টিভ মোড কখন হবে? এই যে এটা হচ্ছে শর্ত, এই শর্তগুলো মুখস্থ রাখতে হবে আমাদের। আর এটা হচ্ছে সূত্র। শর্ত কি? ভিডিএস এর মান ভিজিএস মাইনাস ভিটি এটার সমান বা বড় যদি হয়, তাহলে সেটাকে বলবো অ্যাক্টিভ বা স্যাচুরেশন মোড। স্বাভাবিক কথা, এর উল্টা হলে সেটা ট্রায়োড বা লিনিয়ার। এবার আপনি বলেন, পিমস এর ক্ষেত্রে অ্যাক্টিভ বা স্যাচুরেশনের শর্ত কি হবে? ভাই এখানে বিজিএস মাইনাস বিটি এটা জিরো থেকে বড় ছোট এটার উপর আমরা কাট অফ ডিপেন্ড করতেছি না, আবার ওটার থেকে বিডিএস জিনিসটা একটু ভাবে বুঝি নাই। হ্যাঁ, তো ভিজিএস মাইনাস ভিটি এটা পজিটিভ হলে অন। জি ভাই। এর পরে আমরা এই কন্ডিশনে আসতেছি, এর পরে দেখবো এ পজিটিভ, খুব ভালো কথা, ওর মান ভিডিএস এর চাইতে বড় নাকি ছোট, এটা দেখবো। এই ছোট মানে কি নেগেটিভ বোঝায়? এ 10, না। এ 5 হইতে পারে না? জি ভাই হতে পারে। এ 8, এ 7 হইতে পারে না? জি ভাই পারে। এখন ধরেন 10 ভিডিএস, কথার কথা, আর হচ্ছে -5, তাও তো বড়। জি ভাই তাও বড়। কিন্তু কথা হচ্ছে, এই শকটা পাচ্ছি কখন বলেন তো? অন হওয়ার পরে। এই যে এর বাপ মা হচ্ছে এ। তো এর যদি বাপ মাই না থাকে, তাহলে এরা কি আসবে? এই না। শক যতক্ষণ এক্সিস্ট না করতেছে, এই শকের দিকে তো আমরা যাবোই না, টেস্ট তো দূরের কথা। যখনই দেখতেছি এর দেখেন আর কোনো ছেলে মেয়ে নাই, কাহিনী ওইখানেই শেষ। এরা তখনই আসবে যখন এই শকটা এক্সিস্ট করবে। মানে এ যদি পজিটিভ না হয়, এই টেস্ট আমরা জীবনেও করব না।
এই টেস্ট সঠিক হোক ভুল হোক কিচ্ছু যায় আসে না আমাদের। বুঝতে পারছেন? জি ভাইয়া, এত কিছু মনে থাকবে? অবশ্যই মনে থাকবে, মনে থাকবে না কেন? প্র্যাকটিস করতে হবে, বারবার লিখতে হবে। এটা যদি মনে করেন একবার দেখলাম মনে থাকবে, এটা সম্ভব না। এই জন্য আমি কি করি, আমি সবসময় একটা করে মনে রাখি। আপনাদেরও কিন্তু একটা করেই পড়াচ্ছি আমি। বইতে কিন্তু দুইটা করে আছে। দুইটা মানে এন মসের জন্য দেওয়া আছে, পি মসের জন্য দেওয়া আছে। এই জন্য আমি সব সময় একটা মনে রাখি। আর মনে রাখি পি মসটা এর উল্টা। এন মসই বেশি আসে, এজন্য এটা মনে রাখাটা সবচেয়ে ভালো। ধরেন 90% ক্ষেত্রে এটাই আসে, তো আর উল্টা এটা মনে রাখার দরকার পড়ে না। তবে উল্টা যে আসে না তা না। আর যদি আসেও সমস্যা কি, আমি তো এটা জানি এর যে উল্টা, এটা বুঝতে তো আর আমার বেশি টাইম লাগবে না। আর এত কিছু মনে রাখার সিস্টেম একটাই, বারবার লিখতে হবে, বারবার লিখতে হবে। আর আমি যেরকম এই যে শখ বানাইছি না, পড়ার পরে যখন রিভাইজ দিবেন তখন আপনি এরকম শখ বানাবেন। এই শখটা আপনি নিজে নিজে বানাবেন, বারবার বারবার। সেম ভাবে দেখেন আমি এই যে জে ফেটের জন্য কিন্তু এরকম দুইটা দেখাইছি। এটা পড়বো না, এটা মনে রাখবো না, এটা মনে রাখবো। এটাকে উল্টাই দিলে এটা পাবো। দেখেন কিভাবে, ভিপি নেগেটিভ, ভিপি পজিটিভ। আইজি জিরো তো দুই ক্ষেত্রে, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। ভিডিএস মাইনাস ভিপি হলে আইডি সমান আইডিএসএস। তাহলে ভিডিএস সমান, আচ্ছা এটা কিন্তু সেম, এটা যেহেতু কন্ডিশন এটা সেম থাকবে। কেন সেম থাকবে বলতেছি, এর মাইনাস ভিপি আর এর মাইনাস ভিপি কিন্তু এক জিনিস না। এক জিনিস? না ভাইয়া, এর নিজেই নেগেটিভ, ফলে এটা এই জিরো থেকে ভ্যালুটা বড়, কি জিরো থেকে পজিটিভ? ছোট। এটা পজিটিভ না? এই ধরেন -1, জি তাহলে ভাইয়া। ভিডিএস সমান এটা কি +1 হয়ে যাবে? তাহলে শর্ত কি বলে, এর ভ্যালু উল্টা। তাহলে এর ভিডিএস কি নেগেটিভ হবে? এটা তো পজিটিভ, তাহলে পজিটিভের আগে নেগেটিভ বসলে তো এটা নেগেটিভই মিন করে। দেখছেন উল্টা হয়ে গেল কিন্তু। একইভাবে ভিজিএস পজিটিভ, এই ভিজিএস সমান ভিপি, ভিজিএস সমান ভিপি। মনে হচ্ছে এরা তো সেম হয়ে গেল, উল্টা তো হলো না, কিন্তু উল্টা কিভাবে? এইখানে ভিপিটা দেখেন নেগেটিভ, আর এখানে ভিপিটা দেখেন পজিটিভ। বুঝতে পারছেন? জি ভাইয়া, অ্যান্সার গুলো হচ্ছে এটা নেগেটিভ হয়ে যাবে, পিছনে সেটা পজিটিভ আর হয়ে যাবে। এটা মনে রাখার একটাই সুবিধা, এগুলো তো সব শর্ত। শর্ত, শর্ত উল্টা হবে কিন্তু সূত্র সেম হবে। এটা মনে রাখেন, শর্ত উল্টা হবে কিন্তু সূত্র সেম হবে। দেখেন যতগুলো সূত্র দেখতেছি সব সেম, কিন্তু শর্ত উল্টা। কেন শর্ত উল্টা? এখানে যখন ভিপি বসাবো তখন ভিপিটা কেমন বসাবো? নেগেটিভ বসাবো। এখানে যখন ভিপি বসাবো কেমন বসাবো? পজিটিভ বসাবো। প্রশ্নেই দেওয়া থাকবে। ডিই মসফেট তো একই, আলাদা কোনো কিছুই না, এও যা এও তাই। একইভাবে এইখানে একটু খেয়াল করে দেখেন, শর্ত উল্টা, শর্ত উল্টা, কিন্তু সূত্রের দিকে তাকান। সূত্র আমি পি মসফেট দেখাচ্ছি। আইডিএন সমান কত? হাফ মিউ এন সিও এক্স ডাব্লিউ বাই এল ভিজিএস মাইনাস ভিটি তার হোল স্কোয়ার। এটা হচ্ছে পি মসের, এই সরি এন মসের অ্যাক্টিভ বা স্যাচুরেশনের সূত্র। এবার পি মসের তো দেখেন, হাফ মিউ পি সিও এক্স ডাব্লিউ বাই এল, ফরম্যাট তো সেম, নাম আলাদা হতেই পারে, কিন্তু মিউ সিও এক্স তো নাম। আইডিপি হোক, সমস্যা কি? কারেন্ট তো। ভিজিএস মাইনাস ভিটি তার হোল স্কয়ার, দেখেন সেম না? শর্ত কিন্তু উল্টা। শর্ত উল্টা, সূত্র সেম। একইভাবে ট্রায়োডের জন্য এই সূত্র, এখানে আর হাফ থাকবে না, আর ভেতরেরটা একটু চেঞ্জ হয়ে যাবে। ভিজিএস মাইনাস ভিটি ইন্টু ভিডিএস মাইনাস হাফ ভিডিএস স্কোয়ার। পি মসের জন্য দেখেন একই সূত্র। বইতে কিন্তু সূত্র আলাদা করছে, বাট আমরা আলাদা করব না কেন? কারণ আমরা শর্ত উল্টাই দেব, ফলে সেম সূত্রের জন্য অ্যান্সার ঠিকই চলে আসবে। এখন বলেন এমনি ফরম্যাটটা বুঝতে পারছেন কিনা? ওভারঅল সূত্রগুলা হুট করে যে মুখস্থ হয়ে জি যাবে ভাইয়া, বুঝছি। এরকম না। ফরম্যাটটা বুঝতে পারলে আপনি আস্তে আস্তে সূত্র মানে মুখস্থ করতে পারবেন এন্ড ম্যাথ করতে পারবেন। ফরম্যাট না বুঝলে ঝামেলা।
এক মিনিট। আচ্ছা, তাহলে আজকে মোটামুটি আমাদের এই পর্যন্তই। আমি দুই একটা একটু ম্যাথ দেখাই দিচ্ছি ছোটখাটো সূত্রের। আর কালকে থেকে আমরা মূল ম্যাথ করা শুরু করব, যেগুলো পরীক্ষায় আসার মতো। জে ফেড অত বেশি দেখার দরকার নেই, এই যে বয়েল স্টেট থেকে টুকটাক দেখলেই চলবে। যেমন দেখেন, এটা কি জে ফেড, তীর চিহ্ন ভিতরের দিকে, তার মানে এন চ্যানেল এন জে ফেড। চ্যানেল। আর এন চ্যানেল জে ফেড এর জন্য আমরা শিখছিলাম ভিপিটা নেগেটিভ হয়, এই যে দেখেন ভিপি -8 ভোল্ট। এটা আমরা জানি, বাট না জানলেও দেখেন কোনো সমস্যা নাই, তার কারণ এখানে নেগেটিভই দেওয়া আছে, তবে জেনে রাখা উচিত। কারণ অনেক সময় দেখা যাইতে পারে যে একটা প্রশ্নে অনেক ইনফরমেশন থাকতে পারে, এখন কোন চিহ্নটা নেবো এটা তো আমার জানতে হবে। কোনোটাই ধরেন কথার কথা মডুলাস দিয়ে দিল, তখন কিন্তু ঝামেলায় পড়ে যাবে। এইখানে দেখেন কোনো কারেন্ট যায় না, আমরা জানি গেট কারেন্ট শূন্য। এক মিনিট। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? যেভাবে দেখা যাচ্ছে। গেট কারেন্ট তো জিরো, ফলে এই যে এই ভোল্টেজটার নাম কি দেখেন, এটাতে কোনো ড্রপ নাই, তাহলে নিশ্চয়ই এই ভোল্টেজটাই হচ্ছে সেই ভিজিএস। তাহলে আমরা বলতে পারি ভিজিএস এটা সমান হচ্ছে -2 ভোল্টেজ। আইডিএসএস দেওয়া আছে, ভিপি দেওয়া আছে, তাহলে কি আমরা এই আইডিটা বের করে ফেলতে পারি না? কত? এটা হচ্ছে সূত্র, বসান আইডিএসএস মানে 10, 1 - ভিজিএস মানে -2, ভিপি মানে -8, তার হোল স্কোয়ার। এটা যেহেতু মিলি অ্যাম্পিয়ার, অ্যান্সার যেটা আসবে সেটাও মিলি অ্যাম্পিয়ারই আসবে।
তাহলে আসলো কত? 5.625। এটা হচ্ছে আইডির মান। আর এই যে কিউ বলতে তো আমরা আগেই জানি কিউ পয়েন্টের কথা বোঝাচ্ছে। কিউ দেন না দেন কিছু সমস্যা না, যেহেতু দেওয়া আছে কিউ লিখে দেওয়াটাই বেটার। দেন বলতেছে ভিজিএস কিউ, আচ্ছা এটা তো আমরা লিখেই ফেলাম, ভিজিএস যা কথা ভিজিএস কিউ তাই কথা, তার মানে এটা হচ্ছে -2 ভোল্টেজ। এটা হচ্ছে 5.625 মিলি অ্যাম্পিয়ার। ভিডিএস, ড্রেন টু সোর্স ভোল্টেজ। ড্রেন ভোল্টেজটা কত? 16 থেকে এই ড্রপটা বাদ দিলে যা থাকে সেটা ড্রেন। সোর্স যেহেতু গ্রাউন্ডেড, তার মানে ভিডি যা কথা ভিডিএসও তাই কথা। ভিডিএস কত হবে? 16 - 2 আইডি। 16। ভাই এখানে হচ্ছে আমার এসটা যেহেতু গ্রাউন্ডের সাথে, বিএস টা আমি জিরো, আর বিডিটা বের করলে বিডি এর সমান বিডি মাইনাস বিএস দিয়ে তো করা যাবে না ভাই? বুঝলাম না। ভাই আমার যেহেতু সোর্সটা গ্রাউন্ডের সাথে, তাহলে আমি বিএস টা জিরো ধরবো, আর বিডিটা হচ্ছে 16 - এটা, আর হ্যাঁ, বিডি এর সমান বিডি মাইনাস বিএস এভাবে করবো ওই কি? তো, হ্যাঁ তো ওইটা মানেই তো ভিডিএস, একই তো কথা। ভিডি থেকে জিরো বাদ দিলে যা থাকে সেটাই তো ওইটা। সো আর একবারে ভিডিএস লিখে দিতে তো তার সমস্যা নাই। বুঝলেন জি ভাই নাই? বুঝছি। জি ভাই বুঝছি। আপনি যেটা বলতেছেন ওই একই কথা আর কি। আচ্ছা, কি বলতেছি, 2.2 গুণ 5.625, তাহলে আসতেছে হচ্ছে 4.75 ভোল্টেজ। আর কি ভিডি? এখন বলেন এটাই কি ভিডি না? জি ভাই। সোর্স যেহেতু জিরো, তো ভিডিএস যা কথা ভিডিও তাই কথা। ভিজি, গেট গেট ভোল্টেজ কত? এটা তো জিরো, তাহলে গেট ভোল্টেজ মাইনাস কত টু হবে? ভোল্ট। মাইনাস টু। -2 ভোল্ট। ভিএস এ তো দেখা, চোখেই দেখা যাচ্ছে যে ভিএস হচ্ছে 0 ভোল্টেজ। বুঝতে পারছেন? জি ভাই। এইগুলাতে যেহেতু কিউ দেওয়া আছে প্রশ্নে, কিউ লিখে রাখেন, এমন কোনো বড় কিছু না। আস, এই গেল আমাদের সিম্পল। এটাতে দেখেন, দেখতে একটু ঝামেলা ঝামেলা লাগতেছে, বাট এটা খুব ইজি। গেট কারেন্ট যেহেতু শূন্য, ফলে আর থেভেনিন যাই আসুক কিছু যায় আসে না। কারণ স্বাভাবিক কথা, আমরা কি জানি, ওতে তো কোনো ড্রপ নাই। কিন্তু ভোল্টেজটা তো আমাদের বিষয়। তাহলে ভিজি এটা সমান কত হবে? এর ভোল্টেজ যা, ভিজির ভোল্টেজও তাই, এদিকে তো কোনো কারেন্ট ফ্লো করতেছে না। বুঝতে পারছেন? তাহলে গেট ভোল্টেজটা কত হবে? 270 / 270 প্লাস, এটা তো মেগা, মেগা মানে 2100। তাহলে গেট ভোল্টেজটা আমরা দেখেন ইজিলি পেয়ে গেলাম। ওয়ান পয়েন্ট এইট টু থ্রি দিয়ে দিই, 1.823। এবার একটু খেয়াল করেন, আমাদের আইডি কিউ আর ভিজিএস কিউ বের করা লাগবে। আইডি কিউ মানে কি এইটা না? আচ্ছা, এই সার্কিটটা আমরা একটু আমাদের মতো করে সুন্দর করে ফেলি, যাতে বুঝতে সুবিধা হয়। দেখেন তো এবার জিনিসটা দেখতে একটু সুন্দর হয়ে গেল। এইটা আমরা জানি না, জানার দরকারও নাই। যতই হোক না কেন কোনো ড্রপ তো নাই, কারেন্ট তো জিরো। এটাও যা কথা, এটাও তাই কথা। বুঝতে পারছেন? এই কারেন্ট, এর নাম হচ্ছে আইডি কিউ।
এই কারেন্ট এর নাম হচ্ছে আইডি কিউ। তাহলে কি আমি বলতে পারি না যে এই ভোল্টেজ ডিভাইডেড বাই এই দুজনের যোগফল, তাহলে আইডি কিউ পাওয়া যাবে? কারণ এটা তো সিরিজ, এই কারেন্ট যেহেতু জিরো। আমরা এখানে আইডি সমান আইডি ডবল এস এটা দিয়ে এখানে বের করতেছি না, ওয়ান মাইনাস বিজিএস ডিভাইড বাই বিপি হোল স্কয়ার। এক মিনিট, আমাদের আইডিএসএস দেওয়া আছে, ভিপি দেওয়া আছে, 1 মিনিট ভিজিএস গেট টু, কিন্তু গেট টু সোর্স ভোল্টেজ তো আমরা জানি না। জানি ভাই আমার হচ্ছে গেট ভোল্টেজ 1.823, সোর্স ভোল্টেজ জিরো। জিরো না ভাইয়া? কই আচ্ছা জিরো? জিরো না, এই কারেন্ট কি জিরো? জিরো না ভাইয়া। হ্যাঁ। আমার ভাই তাহলে হচ্ছে ড্রেন টু সোর্স এর ভিতরে কোনোভাবে ড্রপ হবে না? আমরা যদি কিন্তু এভাবে করতেছি, আমরা ভাই ড্রেন টু সোর্স এর ভিতর কি কোনো ড্রপ নাই? বিডিএস, এখন তো আমরা বিডিএস তো জানি না। ভিডিএস, রাইট রাইট রাইট, 1 মিনিট 1 মিনিট। দাঁড়া, আমরা কয়েকটা কাজ, দুইটা সূত্র, 1 মিনিট দাঁড়া, ফাইলটা সেভ করে নি আবার। দেখি জিনিসটা, তাহলে আইডি আসবে। আইডি সমান আইডিএসএস 1 মাইনাস, এটা হচ্ছে একটা পেলাম আমি, তাই তো? এটা এখানে না, ভিজিএস বাই ভিপি তার হোল স্কোয়ার, আর আইডি সমান হচ্ছে ড্রেন টু সোর্স।
দাঁড়ান তো এক মিনিট। একটা কাজ করা যায়, একটা উপায় আমরা ম্যাথটা ইজিলি করে ফেলতে পারি, এক্স্যাক্টলি করতে পারবো। সেটা হচ্ছে, এটা যেমন আইডি কিউ, এটাও তো আইডি কিউ না? আচ্ছা, এটা লিখছি। এই যে ভিএস, এটা না ভিএস? ভিএস সমান কত? আইডি কিউ ইন্টু 1.5। তাহলে আমরা এখন কি লিখতে পারি না যে অতএব মাইনাস ভিএস এর জায়গায় লিখে দিতে পারি -1.5 আইডি কিউ? আর এটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করা তো আমরা জানি, তাই না? ব্যাস, ক্যালকুলেটরে তুলে দিলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। এক্স সমান 8 × 1, এই মাইনাস মাইনাসে প্লাস 1.823 মাইনাস ভিজিএস, মাইনাস মাইনাসে প্লাস, এটা মাইনাসে থাকবে, ওকে। 1.5 এক্স ডিভাইডেড বাই 4 স্কোয়ার। ক্যালকুলেশন করে দিলাম, মান তো কমই আসার কথা যেহেতু কয়েক মিলি অ্যাম্পিয়ারের বিষয়। 2.416 মিলি অ্যাম্পিয়ার। বুঝতে পারছেন? জি ভাই। এটা কিন্তু আমাদের ইজিলি হয়ে গেল। বাকি বলতেছে আইডি কিউ আর ভিজিএস কিউ। আচ্ছা, ভিজিএস কিউ আমরা বের করছি, আচ্ছা এখন বের করা যাবে না? আইডি যেহেতু পেয়ে গেছি, ভিএস টা পাওয়া যাবে, ভিএস পেলে ভিজিএস পাওয়া যাবে। পারবেন? জি ভাই পারবো। জাস্ট বসাই দিলে কিন্তু, বিয়োগ করে দিলে ভিজিএস কিউ পেয়ে গেলাম। তারপরে বলতেছে ভিডি বের করো। ভিডি কত হবে? ভিডি এই যে এটা, 16 - 2.4 ইন্টু আইডি। 16 - 2.4 চলে আসলো কিন্তু। তারপরে ভিএস, এটা তো প্রথমেই বের করলাম আমরা, তারপরে ভিজিএস বের করলাম। ভিডিএস, ভিডি বের করছেন, বিডি মাইনাস ভিএস জিএস। বের করছেন, বিয়োগ করে দিলে ওকে। ভিডিজি, ডি, এই যে বিডি ডি মাইনাস ডিজি। পাইছি, জি বিয়োগ, ওই জাস্ট খালি ওই ডিসি সার্কিটে যা শিখছিলাম ওই অ্যাপ্লাই করে দেয়, আর কিছু না। ভোল্টেজ জানি, বিয়োগ করে দিবেন জাস্ট। তাহলে এটা কমপ্লিট করবেন। এটা যে শিখছিলাম আমরা কি, ডি, ডি না সরি, ই অনলি মসফেট। ডি ই তে তো অনলি সেম মসফেট। সেম সূত্র। ই অনলি মসফেট, কারণ ওই যে ভিটি, ভিজিএস থ্রেশোল্ড দেওয়া, আইডি অন দেওয়া, ওই যে আইডি অন এর কথা বলছিলাম যে কোশ্চেনে দেওয়া থাকবে, ভিজিএস অন দেওয়া দেওয়া থাকবে বলছিলাম। তাহলে আমরা সূত্রগুলো অ্যাপ্লাই করি। এই দেখেন, আইডির কথা বলে দিছে, ভিডিএস হচ্ছে হাফ ভিডিডি, আইডি হচ্ছে আইডি অন। এই সার্কিটের কথা বলে দিছে, এখানে কিন্তু কারেন্ট জিরো। ফলে দেখেন ভিডি যা কথা, ভিজি তাই কথা, কারণ কোনো ড্রপ নাই। আচ্ছা, এইখানেই লিখি আমরা।
কে সমান আমরা কি জানি? এই সূত্র এখনো অবশ্য মুখস্থ হওয়ার কথা না, কেবলই দেখলাম, কয়েকদিন প্র্যাকটিস করলেই চলে আসবে। আইডি অন ডিভাইডেড বাই, আচ্ছা এটা কি ভিজিএস অন ছিল? ভীষণ আইডি ওয়ান বাই ভিজিএস ওয়ান মাইনাস ভি থ্রেশহোল্ড তার হোল স্কোয়ার। এইখানে আমাদের দেওয়া আছে আইডি ওয়ান হচ্ছে 4 মিলি অ্যাম্পিয়ার, ভিজিএস হচ্ছে 3 ভোল্ট, ভিজিএস ওয়ান হচ্ছে 6 ভোল্ট। তাহলে আইডি অন হচ্ছে 4, এটা কিন্তু মিলি অ্যাম্পিয়ারে দেওয়া আছে, ডিভাইড বাই ভিজিএস অন হচ্ছে 6 মাইনাস থ্রেশহোল্ড হচ্ছে 3 তার হোল স্কোয়ার। এটা কিন্তু মিলি অ্যাম্পিয়ার এককে আসতেছে, হ্যাঁ, মিলি অ্যাম্পিয়ার পার ভোল্ট স্কোয়ার, কারণ এটা তো ভোল্টেজের ডিফারেন্স, তার মানে ভোল্ট আর স্কোয়ার তো ভোল্ট স্কোয়ার, মিলি অ্যাম্পিয়ার বা ভোল্ট স্কোয়ার কত আসে? 4/3 স্কোয়ার মানে 9 আর কি, 0.444 এরকম, বা 4/9। আর ডি কত? দুই মাথার বিভব পার্থক্য বাই কারেন্ট, তাই না? মানে ভিডিডি মাইনাস ভিডি ডিভাইডেড বাই আইডি। কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের কিন্তু কোনো কিছু দেওয়া নাই যে ভিডিডি কত আর ভিডি কত, কারণ এখানে আমাদের কিন্তু একটা অ্যাজাম্পশন করতে হবে। The level of VDS and ID are specified as VDS সমান হাফ VDD, দিয়ে সোর্স তো জিরো, ওকে। আচ্ছা, ও এই যে এই কথাটা বলে দিছে, এন্ড আইডি সমান আইডি অন, তাহলে আইডি কত? 4 মিলি অ্যাম্পিয়ার, আর ভিডিএস সমান হাফ ভিডিডি। ভিডিএস সমান হচ্ছে হাফ ভিডিডি, আর ভিডি যা কথা ভিডিএস কিন্তু তাই কথা, কারণ সোর্স দেখেন জিরো, কারণ এইটাই কিন্তু ভিডিএস, কারণ এর মান কত? হাফ ভিডিডি। তাহলে ভিডিডি মাইনাস হাফ ভিডিডি ডিভাইডেড বাই আইডি অন এর সমান, অন মানে 4। ভিজিএস হচ্ছে 6 ভোল্টেজ, আমরা সূত্রটা দেখি, কারেন্টের সূত্র। কারেন্টের সূত্র কিরকম? আইডি সমান কে থ্রেশহোল্ড ভোল্টেজ জানি, আইডি জানি, আইডি হচ্ছে 4,
হয়ে গেছে। 4 4 কাটে গেল, থাকে 9। কত, 6, তাই না? খেয়াল করে দেখেন, ভিজিএস যদি 6 হয়, ভিজিএস যদি 6 হয়, দেখেন তো ভিজি আর ভিডি একই না? এইটা যা হবে এটা তো তাই হবে। তাহলে ভিজিএস যদি 6 ভোল্টেজ হয়, ভিডিএস ও কত বলতে পারি আমরা? 6 বলতে পারি। বসান। তাহলে আমরা একটা কাজ করি, উল্টা করি, তাহলে সব থেকে বেটার হবে। মানে ভিডি যদি হাফ ভিডিডি হয়, তাহলে ভিডিডি কত হবে? 2 ভিডি। তার মানে 2 × 6 - 6/4। বুঝতে পারছেন? তার মানে আলটিমেটলি 6/4। ভাই আমার তো বিডিটা ভাই প্রশ্নে দেওয়া আছে মনে হয়। না না, প্রশ্ন শর্ত বলছে, মান দেওয়া নাই। আচ্ছা। এই দেখেন, শর্ত বলে দিছে, ভিডিএস অন হাফ ভিডিডি। আমাকে বিজিএস দেওয়া আছে যে ভাই প্রশ্নে। ওই ভিজিএস দেয়, ভিজিএস অন দেওয়া আছে। এটা সমান হয়ে গেছে, সবসময় সমান নাও হতে পারে। বুঝেন নাই? কেন সমান হয়েছে জানেন? কারণ আইডি সমান আইডি অন দেওয়া, তো এই দুজন তো সমান নাও হতে পারে। কথা বুঝছেন? জি ভাই। এটা মিলে গেছে, কিন্তু অন্যটাই নাও মিলতে পারে। এই জন্য আমি একটু প্রসেস দেখালাম যে কিভাবে বের করবে। মিলে গেলে ভালো, না মিললে প্রসেস ঠিক করলে ওই ম্যাথের জন্য চলে আসবে 1.5। ডিটারমাইন দ্য লেভেল অফ ভিডিডি অ্যান্ড আরডি। আচ্ছা, ভিডিডি তাহলে কত? এই যে 2 × ভিডি, মানে 2 × 6, মানে 12 ভোল্টেজ। আমি বলেন, বুঝতে পারছেন কিনা? একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এখানে মূল বিষয়টা যেটা ঝামেলা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে, কেবলই সূত্র দেখলাম, সূত্রগুলা এখন এত আয়ত্ত হয় নাই। আর স্বাভাবিক কথা, একটা প্রশ্ন আসলে ধরতে গেলে সূত্রটা খুব ইম্পর্টেন্ট। সূত্র মাথায় দ্রুত ক্যাচ করলে ম্যাথটাও ধরতে ইজি হয়, নাহলে একটু ঝামেলা লাগবে। তাহলে আজকে এই জন্য আমি আর বেশি ম্যাথ করাচ্ছি না। আপাতত আজকে যা দেখালাম, আমার ওই যে নোট খাতাগুলো দেখেন, ওখানে সূত্র একসাথে করে দেওয়া আছে। সূত্রগুলো ভালো করে পড়েন, কন্ডিশন গুলো ভালো করে বুঝেন। দেন আমরা নেক্সট দিন হচ্ছে ম্যাথ প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। আর যদি আমার বই থাকে, তাহলে ওই যে বইতে তো সুন্দরভাবে ছক ছক আকারে করে দেওয়াই আছে, ওইটা দেখতে পারেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।